ফিরে এলাম বিরতির পর। বিধানসভার অধিবেশনে বঙ্গভঙ্গ আজ। বাংলা ভাগ বিরোধীদের প্রস্তাবে আলোচনা। মায়ের যেমন ভাগ হয় না তেমন রাজ্যের ভাগ হয় না, ভোটে হেরে অস্তিত্ব জানান দিতেই উস্কানি। অধিবেশনে এমনটাই বলা হচ্ছে। বিজেপিকে তোপ ইটাহারের তৃণমূল বিধায়কের। আমরা বঙ্গভঙ্গ চাই না, মন্তব্য অগ্নিমিত্রা পলের। বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা বিধানসভার অধিবেশনে। বঙ্গভঙ্গ আজ। মায়ের যেমন ভাগ হয় না তেমন রাজ্যের ভাগ হয় না, ভোটে হেরে অস্তিত্ব জানান দিতেই এমনটা বিজেপি করছে তোপ তৃণমূলের। যেমনটা বলা হয়েছে যে মায়ের যেমন ভাগ হয় না তেমন রাজ্যের ভাগ হয় না, ভোটে হেরে অস্তিত্ব জানান দিতেই উস্কানি। অধিবেশনে বিজেপিকে তোপ ইটাহারের তৃণমূল বিধায়কের। আমরা বঙ্গভঙ্গ চাই না, এমনটাই জানিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা এবার বিধানসভা অধিবেশনে। আমরা জানি যে বিজেপি যেভাবে দাবি তুলেছে, এরপরেই কিন্তু বঙ্গভঙ্গর যে উস্কানি সেটা আবারও শুরু হয়েছে। যদিও বিজেপির এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয় তৃণমূল, এবার সেই আজকে পড়ল বিধানসভায়। বিধানসভা অধিবেশনে বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা। বিধানসভার অধিবেশনে বঙ্গভঙ্গ আজ। বাংলা ভাগ বিরোধী প্রস্তাবে আলোচনা। ফোনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য, আলোচনা শুরু হয়েছে, কি জানানো হচ্ছে দুপক্ষের তরফ থেকে? দেখো, ইতিমধ্যেই যে আলোচনা শুরু হয়েছে বিধানসভায়, তাতে কিছুক্ষণ আগেই আমরা দেখলাম কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি রীতিমতো ওয়াকআউট করে বেরিয়ে এসেছেন বিধানসভা থেকে। এবং তার বক্তব্য হলো তাকে তিনি অনুমতি চেয়েছিলেন চিফ হুইপের কাছে, অধ্যক্ষের কাছে, কিন্তু তাকে বলতে দেওয়া হয়নি বঙ্গভঙ্গ নিয়ে, বাংলা ভাগের বিষয়টি নিয়ে, এবং তিনি তথ্য নিয়ে এসেছিলেন এবং সেই তথ্য তাকে বলতে দেওয়া হয়নি। সেই কারণেই কিন্তু তিনি ওয়াকআউট করেছেন, এমনটাই কিন্তু তিনি অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য কিছুক্ষণ আগে তিনি বলেছেন যে বিজেপি নিজে চায়, বিজেপি তারা একদল বলছেন যে আমরা বাংলা ভাগ চাই, আবার কেউ বলছেন চাই না। অর্থাৎ এই গোটা বাংলা ভাগ, অর্থাৎ রাজ্য ভাগ এবং জেলা ভাগ, এই বিষয়টি কিন্তু একেবারেই আলাদা নয়, দুটি আলাদা বিষয়। সেক্ষেত্রে এই বিষয়টি নিয়েও রীতিমতো সরব হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলছেন যে কোনোভাবেই এই বাংলা ভাগকে কিন্তু মেনে নেওয়া যায় না। অর্থাৎ বিধানসভায় ইতিমধ্যেই কিন্তু শাসক দলের তরফেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিধায়করা যারা রয়েছেন তারাও যেরকম সমানভাবে এই বাংলা ভাগের বিরুদ্ধে সরব হয়েছে, তার পাশাপাশি বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তারও কিন্তু দলের বিরুদ্ধেও কিন্তু তার একটা ক্ষোভ রয়েছে। বিজেপির বিধায়করাও তাকে ভেতরে বলতে দেননি, তাকে দলও তাকে বিধানসভার ভেতরে। সত্য, সেক্ষেত্রে বিজেপির অন্তরেই বাংলা ভাগ নিয়ে কিন্তু দ্বিধাগ্রস্ত অনেক নেতৃত্ব আছে। সেই আলোচনার মধ্যেও কি সেই ভাবটাই প্রকাশ পাচ্ছে বিজেপি? একেবারেই তাই। দেখো, বিজেপি বিধায়করা তারা নিজেরাই একদল বলছেন বাংলা ভাগের পক্ষে বলছেন, আবার কেউ বলছেন যে বাংলা ভাগ চাইছেন না। অর্থাৎ গোটা বিষয়টি নিয়ে তাদের মধ্যেই যে একটা দ্বিচারিতা রয়েছে, এই বিষয়টি কিন্তু স্পষ্ট হচ্ছে বিধানসভার আলোচনা। ধন্যবাদ সত্য। কথা বললাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। বিধানসভার অধিবেশনে বঙ্গভঙ্গ আজ। বাংলা ভাগ বিরোধীদের, এমনটাই বলা হয়েছে, এবং এর আজ কিন্তু এবার বিধানসভার অধিবেশনে। বিধানসভা অধিবেশনে বঙ্গভঙ্গ আজ নিয়ে আলোচনা চলছে দুপক্ষের তরফে। একদিকে যেরকম তৃণমূল বিজেপিকে তোপ দাগছে, তবে বিজেপির অন্দরে কিন্তু বঙ্গভঙ্গ নিয়ে একটা দুভাগে তারা বিভক্ত হয়ে গিয়েছে। অধিবেশনে বিজেপিকে তোপ ইটাহারে তৃণমূল বিধায়কের। অন্যদিকে অগ্নিমিত্রা পাল তিনি জানাচ্ছেন যে আমরা বঙ্গভঙ্গ চাই না। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি এমনটাই মন্তব্য করছেন।